আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের কারিমের ভিতরে মাহ রমাদানের ফজিলত এবং মাহ রমাদান আমাদেরকে কি উপহার দিবে এবং মাহ রমাদান আমাদের জন্য কি উপকরণে আসবে, এই আয়াতের ভিতরেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। এবং রাসূলের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। হাদিসের ভিতরেই রমজানের বিষয়ে একটি কথা, যে রোজা আল্লাহর জন্য এবং এর প্রতিদান স্বয়ং আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে চান যেন বান্দা আমি আল্লাহর গোলামি করে আমি আল্লাহর জান্নাতের মালিক হতে পারে। এটাই তো না কেমন? যেমন দুনিয়ার বুকে সকলেরই বাবা মা চায় আমার সন্তানটা বড় ভালো মানুষ হোক, আমার সন্তানটা বড় দামি হোক, আমার সন্তানের জিন্দেগিটা বড় সুখময় শান্তিময় হোক। প্রত্যেকের মা বাবা কিন্তু সন্তানদের জন্য এটা আশা করে, কথা বলেন ঠিক কিনা? সেই মা এবং বাবার থেকে শতগুণ মায়া আর দয়া আমার আল্লাহ, তাহলে আমার আল্লাহও চায় আমার বান্দাগুলো যেন দামি হয়। যেরকম সুবহানাল্লাহ। তো এই জন্য সামনে মাহ রমাদানকে রেখেই যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রাসূলের অসংখ্য হাদিস থেকে যে হাদিসটা উপস্থাপন করেছি, যেন আমি গুনাহগারের গোলাম থেকে আল্লাহ, গোলামের জবান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই চারটি কথা সহিহ নিয়ত ইখলাসের সাথে বলতে পারি, সেই তৌফিক যেন আমার স্রষ্টা দান করে। সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকে বলতেছেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন قبلكم لعلكم تتقون। একটু মহব্বত বলেন আল্লাহু আকবার। আল্লাহর কালাম যদি শোনার পরে আমার আপনার দিলটা বড় আনন্দিত হয়, দিলের ভিতরে যদি পরিবর্তন আসে, মনে করতে হবে আমার ভিতরে ঈমানের নাড়া দিতেছে। কথা বলেন ঠিক কিনা? আর মাওলার কালাম যদি শোনার পরে আমার দিলের ভিতরে কোনো পরিবর্তনের কোনো আশঙ্কা না দেখা যায়, মনে করতে হবে আমি বড় কপাল পোড়া। কথা বলেন ঠিক কিনা? কারণ এই কালামে পাকের তেলাওয়াতে নবীজির দরবার থেকে হাজারো বেঈমান ঈমান এনেছে কোরআনের বরকতে। কথা বলেন ঠিক কিনা? আজও পর্যন্ত কোরআনের তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর অনেক বান্দারা হেদায়েত প্রাপ্ত হইতেছে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা অনেক বান্দাদেরকে হেদায়েত নসিব করবেন। সুরকান কথা ঠিক কিনা? এই জন্য এলাকার জন্য আজকে কোরআনের আলোচনার মাহফিল বড় বরকতের মাহফিল। আমরা কেউ মনে কোনো বিপদ না রেখে আমরা স্বেচ্ছায় আনন্দে চিত্রে মাহফিলে হাজির হয়ে আজকের এই মাহফিলটাকে এরকম ভাবে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা যদি বলেন চেষ্টা করি, আমার আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে সফলতা দান করবেন। কথা বলেন ঠিক কিনা? নবীজির অসংখ্য হাদিস থেকে যে হাদিসখানা আপনাদের সামনে উপস্থাপন করেছি, আল্লাহর রাসূল বলেন as-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি আল্লাহ দান করব। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকে বলেন যে আমি আল্লাহ তোমাদের জন্য রোজাকে ফরজ করেছি, যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষদের জন্য, পূর্ববর্তী উম্মতের জন্য আমি আল্লাহ ফরজ করে দিয়েছি, তোমাদের জন্য অনুরূপ ভাবে ফরজ করে দিয়েছি। আল্লাহ তাআলা বলে বান্দা শুধু তাই নয়, এই মাহে রমাদানের রোজাকে দ্বারায়, এই মাহে রমাদানের রোজা পালনের দ্বারায়, এই রমজানের রোজা রাখার দ্বারায় বান্দা তুমি
তুমি তাকওয়াবান হবে, তোমার অন্তরটা বড় আল্লাহ ভীরু হবে। জোরে কান সুবহানাল্লাহ। আজকে আমরা অনেক কাজে ভেজাল দিতে পারি রে বাবা, নামাজের ভিতরেও ফাঁকি দিতে পারি, কথা বলেন ঠিক কিনা? নামাজ যেমনি পড়ার দরকার সেমনি না পড়ে হয়তো দ্রুত গতিতে চালা যাইতে পারি, কিন্তু বলেন মাহে রমাদানের রোজা এমন একটা আমল, এই আমলের ভিতরে কোনো ফাঁকিবাজি করা যায় না, কথা বলেন ঠিক কিনা? কারণ টাইম হলে খাওয়া, টাইম হলেই ইফতার করতে হবে, টাইমের আগে ইফতার করলে চলবে না, কথা বলেন ঠিক কিনা? এরপরে দেখেন সেহরির সময় শেষ হয়ে গেলে সেহরি খাইলে কিন্তু আর রোজা হবে না। এই জন্য মাহে রমাদানের রোজা এটা যদি কোনো মুসলমান ইমানদার সুন্দরভাবে রাখতে পারে, আমার আল্লাহ তাআলা তার দিলটাকে তাকওয়ারবান বানায় দিবে। এই তাকওয়ার দ্বারা তার দিলটা আল্লাহ তাআলার কাছে বড় দামি হবে, কারণ তাকওয়া এটা আল্লাহ তাআলার কাছে বড় দামি, কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেন তাকওয়া এমন একটা জিনিস, এটা অন্তরের বিষয়, এটা কাউকে দেখানো যায় না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, হাদিসে ভিতরে আছে, আল্লাহ রাসূল বলেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। রাসূল একই ভাষা তিনবার জবানে ধারণ করেছেন, কারণ অবশ্যই তাকওয়াটা হলো অন্তরের ব্যাপার, কথা বলেন ঠিক কিনা? এই তাকওয়া অর্জন করেছেন সাহাবা আজমাইনরা, এই তাকওয়া অর্জন করেছেন তাবেঈন, আইমে মুজতাহিদিন, খোলাফা রাশিদিন, কথা বলেন ঠিক কিনা? আজও পর্যন্ত যদি আমি আপনি তাকওয়া অর্জন করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার এই তাকওয়ার দ্বারায় আমার আপনার জিন্দেগির পরিবর্তন করে দিবে, কথা বলেন ঠিক কিনা? এই তাকওয়া নিয়ে যখন আমি চলবো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই তাকওয়ার বরকতে দুনিয়ার জীবনটাকে সফলতার জিন্দেগি হবে, পরকালের জীবনটাও জান্নাতি জীবন হবে, কথা বলেন ঠিক কিনা? তাকওয়াটা কেমন? তাকওয়া এমন একটা দৌলত, মানুষ দুনিয়ার অনেক কিছু করতে পারে, অর্থের দ্বারা অনেক কিছু করতে পারে, কিন্তু তাকওয়া দিলের বিষয়, এইটা একান্তই মানুষ যদি চেষ্টা করে তাকওয়াবান হওয়ার জন্য, আল্লাহর বিধান পালনের মাধ্যমেই বান্দা তাকওয়া অর্জন করতে পারবে, কথা বলেন ঠিক কিনা? এই তাকওয়া সাহাবাদের ভিতরে কেমন ছিল? সংক্ষিপ্ত আকারে আমি একজন সাহাবিয়া মহিলা মানুষ, আহারে সে এমন মানুষ, আমি এই ঘটনাটা হয়তো অনেক সময় বলে থাকি, কারণ আমার মা বোনেরা আজকে যেমনি ভাবে বেপরদায় চলতেছেন রে মা, ও মা একটু কি চিন্তা করেন না, এক সেকেন্ডের ভরসা নাই, কখন মালাকুল মউত আমার আপনার সামনে হাজির হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? তাকওয়া কেমন ভাবে আমার আপনার অন্তরে নিয়ে আসতে হবে, যেমন কিভাবে সাহাবা আজমাইনরা নিয়ে আসছেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন আমিনু কামা আমানান নাস, সূরা বাকারা শুরু থেকে আল্লাহ পাক বলেছেন ঈমান আনো, ওই মানুষের মতো ঈমান আনো। সেই মানুষগুলা কারা? সাহাবা আজমাইনরা, কথা বলেন ঠিক কিনা? তাদের ঈমানটা কেমন ছিল? তাদের ঈমানটা এমন সবল ছিল, তাদের ঈমানের মোকাবেলায় দুনিয়ার কোনো এরকম ভাবে লোভ তাদের অন্তরের ভিতরে গ্রাস করতে পারতো না, কথা বলেন ঠিক কিনা? এমন ঈমান তারা তৈরি করেছেন, ঈমানের ভরে তারা কোন কাফের মুশরিক বেঈমানদের সাথে মাথা নত করে নাই, কথা বলেন ঠিক কিনা? নিজের জানের পরোয়া করে নাই, নিজের পরিবার পরিজনের চিন্তা করে নাই, শুধু ঈমানের তাকাজায় যখন ডাক আসতো সাহাবা আজমাইনরা লব্বাইকে হাজির হয়ে যাইতো, জোরে কোন ঠিক কিনা? আজকে আমাদের ঈমান কতটুকু? ঈমান তাকওয়া মসজিদের সাথে বাড়ি, তারপরে আযান কানে শোনার পরে মসজিদে আসতে পারি না, আমাদের তাকওয়াটা কোন পর্যায়ে চলে গেছে রে বাবা? এবার আসুন, আমার নবীজির মেয়ের নাম ছিল ফাতেমা। নবীজির আমার 4টা মেয়ে ছিল। কয়টা মেয়ে বলেন? পুত্র সন্তানের বিষয়ে অনেক ইখতিলাফ আছে, 3টা কেউ বলেছে, 2টা কেউ বলেছে 4টা, কিন্তু মেয়ে যে 4টার ভিতরে কোনো মতনৈক্য নাই। খেয়াল করেন আমার নবীজির মেয়ে ছিল কয়জন বলেন? 4টা মেয়ে ছিল, তার ভিতরে একজনের নাম হলো উম্মে কুলসুম, একজনের নাম হলো রুকাইয়া, আর একজনের নাম হলো জয়নাব, আর একজনের নাম হলো ফাতেমাতুজ জোহরা। জোরে কন্না সুবহানাল্লাহ। এই ফাতেমাতুজ জোহরা আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার হাবিবের 3টা মেয়ের দ্বারা বংশ কোনো বিস্তার হয় নাই, নবীর বংশ বিস্তার হয়েছে ফাতেমাতুজ জোহরার দ্বারা। জোরে কোন কথা ঠিক কিনা? এই ফাতেমাতুজ জোহরা কেমন মানুষ ছিল? তার জীবনের থেকে আমাদের মা আমাদেরকেও কিছু শিক্ষণীয় বিষয় আছে, কথা বলেন ঠিক কিনা? এমন ভাবে
তাদের ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। তারা কেমনে দুনিয়ার জীবন চালায় গেছেন, দুনিয়ার জীবনটাকে কেমনে তারা সাজায় গেছেন। আরে মা ফাতেমা 3 দিন হলো বাড়িতে চুলা জ্বলে না, খাবারের কোনো ব্যবস্থা নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ফাতেমা, শুনলাম নবীর দরবারে কিছু হাদিয়া আসছে, তুমি একটু যাও নবীর কাছ থেকে হাদিয়া নিয়ে আসো। রাসূলের দরবারে যখন গেছে ফাতেমা, যাওয়ার পরে নবীজি বলছেন, ও মা ফাতেমা, আমার কাছে কিছু হাদিয়া আছে, এর হাদিয়া দ্বারা তোমার দুনিয়ার কিছু লাভ হবে। কিন্তু ফাতেমা, আমার কাছে আরো কিছু আমল আছে, যদি সে আমলটাকে গ্রহণ করো আমার আল্লাহ দুনিয়া ও জরুরত পুরা করবে, আখিরাত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবে। জোরে কান সুবহানাল্লাহ। এমন অবস্থায় 3 দিন না খাওয়া ফাতেমা, বলেন তো আমার আপনার কেউ যদি কোনো পরিবার বা আমার আপনার মেয়ে বা আমার আপনার যে কেউ হোক না কেন, এমন একটা আশা নিয়ে যদি আমার কাছে আসে আর আমি যদি তাকে কিছু না দিয়ে যদি তাকে উপদেশ দেই, বলেন এই উপদেশ গ্রহণ করবে কিনা? করছেন কালেও করবে না। তখন বলবেন আপনার বুঝি জ্ঞান আকল বুদ্ধি কিছুই নাই, 3 দিন হলো অনাহারে না খেয়ে আসি, আপনি আমাদেরকে কিছু দিবেন এটাই আমরা আশা করি, কিন্তু আপনি না দিয়ে আপনি কেন দোয়া কালামের কথা বলতেছেন? এই কথায় কিন্তু আমাদের পরিবার আত্মীয় স্বজন বলবে, কথা বলেন ঠিক কিনা? ফাতেমা বলতেছে, বাবা 3 দিন অনাহারে থাকার পরেও কোনো দিলে আপত্তি নাই, তবে আপনি যেই নিয়ামত হিসেবে পরকালে যে আমরা নিয়ামত পাবো সেটাই আমাদেরকে দান করেন, সেটাই আমাকে দিয়ে দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই আমল 5টি কালেমা, সহজ কালেমা আমি বলবো ইনশাআল্লাহ। মা বোনেরা একটু খেয়াল করেন, আমি কথাটা ইনশাআল্লাহ বলবো। তার আগে বলতেছি, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, আমাদের বড় পীরের নাম কি বলেন? বলেন বাবা, যুবক ভাইরা একটু বলেন। আমাদের বড় পীরের নাম হলো আব্দুল কাদের জিলানী, কথা বলেন ঠিক কিনা? আমাদের বড় পীরের নাম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। উনি ওনার মুরিদদেরকে নিয়ে জান্নাতুল বাকি রওজা জিয়ারত করতেছে। যে জান্নাতুল বাকি এমন সুন্দর একটা গুরুস্থান, যে এমন একটা কবরস্থান, যে জান্নাতুল বাকির ভিতরে 1-2 নয়, 1-2 নয়, 10,000 সাহাবী সেইখানে সমাধিত আছে। সুবহানাল্লাহ। 10,000 সাহাবীর কবর জান্নাতুল বাকির ভিতরে। মদিনার ভিতরে এত সুন্দর গোরস্থান, এত সুন্দর কবরস্থান আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় নিয়ামত। সেখানে শুধু জান্নাতি মানুষ ঘুমায় আছে। সুবহানাল্লাহ। এই জান্নাতুল বাকি যখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জিয়ারত করতেছেন, এবার পিছন দিক থেকে মুরিদরা বলে, হুজুর আপনি চক্ষু বন্ধ করলে সারা পৃথিবীর কথা বলতে পারেন, খবর নিতে পারেন, কোথায় কি আছে বলতে পারেন। বলেন তো হুজুর, এই জান্নাতুল বাকির ভিতরে ফাতেমাতুজ জোহরার কবরটা আছে, এই কবরটা কোন জায়গায়? একটু আপনি চক্ষুটা বন্ধ করে বলে দেন। এবার আব্দুল কাদের জিলানী বলতেছেন, রে মুরিদরা শোনো, এই জান্নাতুল বাকির ভিতরে মা ফাতেমার কবর, কিন্তু মা ফাতেমার কবরটা কোন জায়গায় এটা কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। মুরিদরা বলে, হুজুর কেন বলতে পারবে না? কারণ কি, তার রহস্য কি? এই কথা বলার পরে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, এই কথা শুনতে গেলে তোমাদেরকে একটু সময় দিতে হবে। বলে ঠিক আছে হুজুর, আমাদেরকে শোনান। বলতেছেন, মা ফাতেমা বড় সুন্দরী, সে এত সুন্দর ছিল যাকে দেখে হুররা পর্যন্ত এরকম শরমে মাথা নত করবো। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এই মা ফাতেমার যদি তার এরকম ভাবে চরিত্র এবং তার আখলাক নিয়ে কথা বলতে যাই, অনেক কথা আমি সংক্ষেপ আকারে মূল কথাটা বলার চেষ্টা করতেছি। রে বাবা, ফাতেমা এত সুন্দরী। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ফাতেমা সুন্দর করে সাজাইছে ঘর দরজাকে, সুন্দর করে সাজাইয়া নিজেও সুন্দরী সেজা গুইজা তার 2টা কলিজার টুকরা সন্তান হাসান এবং হোসেনকে সাজসজ্জা করে ইশার নামাজের পরে যখন হযরত আলী ঘরে প্রবেশ করেছে, হযরত আলী ঘরে প্রবেশ করে দেখে আজকের ঘরের সুন্দর সবকিছু পরিপাটি। শুধু তাই নয়, ফাতেমা নিজে এত সুন্দর করে সাজসজ্জা করেছে। সুন্দর মানুষ যখন সাজে আরো সুন্দর বাড়ে, কথা বলেন ঠিক কিনা? আরে মা বোনেরা সাজবে, মেয়েরা সাজবে হলো স্বামীর জন্য, কথা বলেন ঠিক কিনা? আজকের মাদের বিষয়টা হয়ে গেছে উল্টা। আজকে মায়েরা সাজে হলো অন্যের জন্য, বাইরে যখন যাবে, আত্মীয় বাড়ি যাবে তখন সাজে, ঘরে থাকবে স্বামী দেখবে তখন সাজসজ্জা করে না, কথা বলেন ঠিক কিনা? এবার আসেন,
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরে প্রবেশ করেছে, মনে বড় আনন্দ, কারণ আজ 1-2 নয় 6 মাস হলো বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বিশ্বনবী বিদায় নেওয়ার পরে সবচেয়ে বেশি ব্যথিত আর কষ্টর মানুষ একজনই হলো মা ফাতেমা। সুবহানাল্লাহ। নবী যেমন বলছেন, ফাতেমা আমি রাসূল মা হারানো বেদনা যতদিন বুঝেছি, ফাতেমা যখন থেকে জ্ঞান হয়েছে তখন থেকে মা হারানো বেদনা আমি বুঝি নাই। সুবহানাল্লাহ। মা ফাতেমা নবীজি আমাকে তার মেয়ে হয়েও মায়ের মতন আদর দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। অনেক লম্বা কথা বলা শেষ করা যাবে না রে বাবা। এবার ফাতেমাতুজ জোহরা সুন্দর করে যখন ঘর সাজাইছে, আলী যখন প্রবেশ করেছে, 6 মাস হলো ঘরে এমন সুন্দর দেখে না। আজকে যখন দেখেছে, দেখার পরে ফাতেমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে বড় আনন্দ জেগেছে। না জানি আজকে ফাতেমা আমার সঙ্গে আনন্দ বিনিময় করবে। কথা বলেন ঠিক কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে যখন যাইয়া দেখেছে এত সুন্দর পরিবেশ দেখে আনন্দিত হয়ে, এবার আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের উপরে বসে ফাতেমাকে ইশারা করে ডাকতেছে, ও ফাতেমা তুমি আসো। যখন ফাতেমাকে ডাকছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 2টা কলিজার টুকরা সন্তানকে কি করলেন? বললেন, বাবা তোমরা একটু পাশের রুমে যাও, তোমার বাবার সঙ্গে আজকে আমার একটু গোপন কথা আছে, গল্প আছে। ও মুসলমান, ও মারা, একটু মনোযোগ দিয়ে শোনেন, সংক্ষিপ্ত সময় আমি কথা শেষ করে দেব ইনশাআল্লাহ। এবার আসেন ফাতেমাতুজ জোহরা। এবার যখন সুন্দর করে 2টা সন্তানকে পাশের রুমে দিয়ে দিয়েছে, এবার আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমাকে ডাকতেছে, ফাতেমা আসো। আজ দীর্ঘদিন হলো আমার সঙ্গে তুমি এত সুন্দর ব্যবহার বা এত সুন্দর করে সাজসজ্জা করো না, আজকে তুমি এত সুন্দর করে সাজসজ্জা করেছো, এবার কি জন্য বলছো এরকম করেছো ফাতেমা? এই কথা যখন বলেছে, বলার সাথে সাথে ফাতেমা দৌড়ায় এসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে জড়ায় পড়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে যখন জড়ায় পড়েছে, পড়ার পরে বলতেছেন, ও স্বামী গো, আজকে আপনার ঘর আমি সাজাইছি, আপনার 2টা সন্তানকে সাজাইছি, আর এই জীবনের শেষ মতো সাজায় দিয়েছি। আর কোনোদিন আপনার ঘর সাজাইতে পারবো না, আর কোনোদিন আপনার হাসান হুসাইনকে সাজায় দিতে পারবো না। আমি ফাতেমা আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমি ফাতেমা বড় কষ্ট করে, আমি ফাতেমা বড় ঈমানটাকে ধারণ করে, আমি ফাতেমা পর্দার ভিতরে থেকেছি, আমি দুনিয়ার কোনো মানুষের সামনে যাই নাই। ও আল্লাহ, আমি ফাতেমার মৃত্যুটা তুমি পর্দার ভিতরে দিও, অর্থাৎ গভীর রজনীতে আমি ফাতেমার মৃত্যু দিয়ে দিও। ও স্বামী আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই দোয়াটা কবুল করেছেন। আমি 6 মাস আগে যখন আমার বাবা যখন বিদায়ের পথে, আমি ফাতেমা যখন ব্যাকুল হয়ে কান্নায় যখন ভেঙে পড়েছিলাম, এমন সময় আমার বাবা আমার কানে বলছে, রে ও মা, তুমি ক্রন্দন করো না, তোমার মানে কোনো ব্যথা নিও না রে মা। আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সঙ্গে আমার বংশের ভিতরে সবার আগে তোমার আমার সাক্ষাৎ করায় দিবে। জোরে কান্না সুবহানাল্লাহ। আরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও ফাতেমা, নবী তোমার কানে কানে কি বললো আর তুমি তোমার কান্না বন্ধ করে দিলা? ফাতেমা বললেন, ও মা, আমার আব্বা আমাকে সুসংবাদ দিয়েছে, কারণ যারা আল্লাহর খাঁটি বান্দা হয় তারা মৃত্যুকে কোনো সময় ভয় করে না, মৃত্যু আসলে তারা কোনো সময় মনটাকে মলিন করে না। কিন্তু আমাদের কাছে মৃত্যু আসলে বড় আমাদের ব্যথিত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, তুহফাতুল মুমিনিনাল মাউত, ঈমানদারদের জন্য হলো মৃত্যুটাও বড় কোন হাদিয়া। জোরে কান্না সুবহানাল্লাহ।